একটা মানুষের জীবনে তিনটা কঠিন দিন, জন্মের দিন কঠিন, মরার দিন কঠিন, আর একটা দিন হলো ইয়াউমুল হাশর, যেদিন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। দিনটা বড় কঠিন দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় কঠিন দিন, আধা উপরে সূর্য থাকবে। কোরআনে কারিমে আছে সব মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কোনো কাপড় থাকবে না। হযরত ফাতেমাতুজ জাহরা বলে, আল্লাহর আদালতে সব এরকম উলঙ্গ যে দাঁড়াবে, একজন আরেকজনের সামনে কেমনে দাঁড়াবে? আল্লাহর রাসূল বলেন, দিনটা এত কঠিন দিন, কার সামনে পিছে ডানে বামে কে আছে এটা দেখার মতো সুযোগ কারোর থাকবে না। সবাই যার যার চিন্তায়, শুধুই মাত্র নিজের বিচারের চিন্তায়, সে তার অন্য কোনো কিছু থাকবে না। কেউ তার সামনে দিয়ে আসলে গেলে জিগাইলে কথা বললে কিছু বলতে পারবো না। মা সন্তান চিনবো না, সন্তান মায়ের চিনবো না, ভাই ভাইরে চিনবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বড় কঠিন দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে মৃত্যুর হাসরের দিনে। আধাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ ভাতের মানের মতো টকবক টকবক করতে থাকবো, গড়ায় গড়ায় পড়তে থাকবো। পিপাসার যন্ত্রণায় জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে পড়বো, পানি পানি চিৎকার উঠবো। কঠিন দিন। ওই কঠিন দিনে কিছু মানুষকে আরামে জায়গা দিবেন আল্লাহ তাআলা, কিছু মানুষকে সূর্যের নিচে নয়, আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। 7 কিসমের মানুষ আছে যাদেরকে আরশের ছায়া দান করা হবে। যেদিন কোন ছায়া থাকবে না, একটাই ছায়া, আরশের ছায়া, আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে জায়গা দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর দিনে আরশের ছায়ার নিচে যাদেরকে আল্লাহ জায়গা দান করবেন, তাদের ভেতরে একটা দল হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। ওই দুই মানুষকে একসাথে আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দান করবেন, যে দুইজনের ভেতরে মোহাব্বত ছিল নিঃস্বার্থ, শুধু আল্লাহর জন্য। এই যে আপনারা ওয়াজ মাহফিলে খেরের উপরে বসছেন, এখানে বয়ে রয়েছেন, একটা ভালোবাসা আপনাদেরকে বসাইছে, সেটা হলো আপনাদের ভিতরে আলেমের ভালোবাসা। যে উলামায়ে কেরাম বলবে, আমরা শুনবো, আলেমকে ভালোবাসি। এই যে বসছেন, এই যে মুহাব্বতটা, দূর থেকে আসছেন, একটা ভালোবাসা, কোন স্বার্থ নাই, দুনিয়ার কোনো লাভ নাই, না খায়া পয়সা রইবেন, দুনিয়ার কোনো স্বার্থ নাই, পয়সা খরচ হবে আরো। কিন্তু এই যে বসলেন, এই যে আসলেন, এই ভালোবাসাটা লিল্লাহ ফিল্লাহ, ভালোবাসাটা হলো শুধুই মাত্র আল্লাহর জন্য। এই ভালোবাসাটা অনেক অনেক দাম। কঠিন দিনে, হাসরের দিনে আল্লাহ তাআলা এই ভালোবাসার মূল্যায়ন করে। আল্লাহ তাআলা এমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ দুজনকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে, যে তুমি এখানে থাকো, আমার ছায়ায় দাঁড়ায় থাকো। তাহলে একে অপরের ভালোবাসা আল্লাহর জন্য হইলে আরশের ছায়া পাবে কঠিন দিনে। মুমিন মুমিনের ভালোবাসা বাড়ানোর
শরীয়তে ইসলামে আছে। ভালোবাসা যেন না কমে। আশ্চর্য বিষয় হলো আমাদের ভালোবাসা ধীরে ধীরে খালি কমে। আসলে ভালোবাসা বাড়ানো দরকার। রুহামাউ বাইনাহুম, আমি আয়াত পড়ছি, সাহাবীরা তো আল্লাহর পছন্দের মুমিন, তাদের একটা সিফাত হলো একে অপরে তাদের ভিতরে অনেক ভালোবাসা। রুহামাউ বাইনাহুম। আর আমাদের হলে একে অপরের হিংসা, বিদ্বেষ, বুগজ, আদাওয়াত এগুলো বেশি। মুসলমানের ভালোবাসা এখন কমজোর হয়ে গেছে। আগে একটা সমাজ ছিল, যখন ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, মিডিয়া জগৎ ছিল না, তারপরেও সারা দুনিয়ার মুসলমানের ভালোবাসা ছিল বড় কঠিন ভালোবাসা। কোথাও যদি মুসলমানের উপরে আঘাত হইতো, সারা দুনিয়ার মুসলমানরা গর্জে উঠত, কাফেররা ভয় পাইতো। এখন ভালোবাসা প্রকাশের মাধ্যম অনেক বেড়েছে, কিন্তু ভালোবাসা নাই। ভালোবাসা ধীরে ধীরে মুমিনের ভালোবাসা খালি কমবার লাগছে, এতই কমতেছে। শুধু ফিলিস্তিনের চতুর্দিকে যতগুলো মুসলমান বসবাস করে আরব বিশ্ব, সবাই মিলা যদি খালি ইসরায়েল রে থু থু দেয়, ইসরায়েল সাগরে পড়ে যাবে। কিন্তু এই যে তারা নির্যাতিত হইতেছে, ভালোবাসা পাইতেছে না। ভাই ভাইয়ের, মুসলমানের ভালোবাসা এখন কমজোর, পাশে দাঁড়ানোর মুসলমান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরের ভালোবাসা বাড়বে এরকম কিছু আমল কি আমি তোমাদের শিখাবো না? আলা আদুল্লুকুম, আল্লাহর রাসূল বলেন, তোমাদের ভেতরে একজন আর একজনের মহব্বত বেড়ে যাবে এমন আমল কি তোমাদের শিখাবো না আমি? সাহাবীরা বলে, অবশ্যই। তাহলে কিছু আমল করো, একে অপরের ভালোবাসা বাড়বে। একজন আর একজনের ভালোবাসা বাড়ার একটা আমল হলো আফশুস সালাম বাইনাকুম, নিজেদের ভেতরে সালামের প্রচলন বাড়ায় দাও, বেশি বেশি সালাম দাও, একজন আর একজনকে সালাম বেশি দিবা। সালাম দিলে পরে মোহব্বত বাড়বে। এখন কিন্তু সালাম দেওয়ার মাধ্যম অনেক বেড়ে গেছে। দূর থেকেও সালাম দেওয়া যায়, মেসেঞ্জারে সালাম দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে সালাম দেওয়া যায়, ইমোতে সালাম দেওয়া যায়, একে অপরে মোবাইলে সালাম দেওয়া যায় দূর থেকে। কিন্তু সালাম কমে গেছে। ভালোবাসা বাড়ানো দরকার ছিল, কিন্তু মিডিয়া আসার পরে আরো ভালোবাসা কমছে। মোহাব্বত বাড়ায় না, মোহাব্বত কমাইতেছে, আরো আক্রমণ করে বইছে। কারণ মেসেঞ্জারে গালি দিলে তো আর সামনে যাওয়ান লাগে না, দূর থেকে একটা গালি দেওয়া যায়। ফেসবুকে একটা গালি দিয়ে দিছে, মোহাব্বত বাড়ার জায়গায় মোহাব্বত ধীরে ধীরে কমবার লাগছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, মোহাব্বত বানাও। একজন আর একজনের মোহাব্বত কেমনে বানাইবা? মোহাব্বত বাড়ানোর একটা আমল হলো আফশুস সালাম বাইনাকুম। যমুনার এক বড় মুহাদ্দিস ছিলেন, প্রতিদিন সকাল বেলায় একবার বাজারে যাইতেন, সন্ধ্যা বেলায় একবার বাজারে যাইতেন। ওনার বাজারে যাওয়া দেখলে মনে হইতো যে গোটা বাজার কিনা লয়ে, কিন্তু ঘুরে টুরে চলে আসতো। খাদেম ওনারে জিগায়, ডেলি বাজারে যান, মনে হয় যেন যে পুরা বাজার কিনা নিয়ে আসবেন, কিন্তু যান খালি হাতে, আসেন খালি হাতে। মুহাদ্দিস কয়, তোমার চোখ নাই, আমি যাই খালি হাতে, আসি ভরা হাতে।
আমি বাজারে আখিরাতের মার্কেট করতে যাই, কারণ বাজারে একসাথে অনেক মুসলমান একত্রিত পাওয়া যায়। আমি ওখানে যাই সালামের আমল করি। আল্লাহু আকবার। বাজারের ভিতরে অনেক মানুষ, অলি গলি এলাকার সব মানুষ এক জায়গায় হয়েছে, তো সবাই যে সালাম দেই, সালাম দিয়ে খালি হাতে যাই, কিন্তু নেকি ভরা আমল নামাল নিয়ে বাড়ি চলাই। সালাম দেওয়ার জন্য বাজারে যাইতেন, অধিক পরিমাণে সালাম দিতেন। আর আশ্চর্য, আমাদের মুসলমানরা এখন সালামটাও দেওয়া জানে না, শুদ্ধ করে সালাম দেওয়ার শক্তিও নাই, সালাম উচ্চারণও করতে পারে না। সালাম আলাইকুম, হ্যাঁ সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে আপনি মইরা যান। সালাম আলাইকুম, সালাম আলাইক, হ্যাঁ সালাম আলাইক মানে হলো আপনি মরেন। আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সালামের শুরু হামজা সুস্পষ্ট করে উচ্চারণ করা ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালাম শুদ্ধ করে দেওয়া ওয়াজিব। শুদ্ধ করে দেওয়া কি যারা বলেন ওয়াজিব। দিতেছে তো সালাম কিছু আছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো আছে। শুদ্ধ করে সালামটা দিবে এতটুকু ধৈর্য নাই। যদি শুদ্ধ করে সালাম দেয় এভাবে দিতে হবে, বলেন আমার সাথে আস, জোরে বলেন আস। এই আমি যেটুক কই এইটুক জোরে করে বলেন আস আস আস। আসসালামু আলাইকুম, আইন আইন আ আ আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে একজন আয়েশা বলে আসসালামু আলাইকুম, নবী বলে তোমার জন্য 10 নেকি। আরেকজন আয়েশা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বললেন 20 নেকি, তোমার জন্য 20 হইল। নবীজি বলেন তুমি 20 পাইলা। আরেকজন আয়েশা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূল বলেন একটা একটা করে শব্দ বাড়াইছো আর 10টা 10টা করে নেকি বাড়ছে, 30 নেকি পাইছো। আল্লাহু আকবার। 30টা নেকির কি কম দাম? ময়দানে মাহশারে একটা নেকি কেউ কাউকে ধার দিবে না। হাসরের মাঠে কারোর হালত এরকম হবে, হাদিসে আছে যে তার মাত্র একটা নেকি হইলেই সে জান্নাতে যাইতে পারে। তার আমলনামা নেকি আছে কিন্তু একটা শর্ত পড়ছে, সে ভাববে দুনিয়াতে কত ধার কর্জ পাইছি, দেখি একটা নেকি মা বাবা আপনজন কারোর কাছ থেকে লয়া হন যায়নি, ঘুরবে, কেউ তাকে পরিচয় দিবে না। একটা নেকি ময়দানে মাহশারে কেউ কাউকে দিবে না। এ কারণে 30 নেকির কদর বুঝে আসবে তখন যখন হাসরে আমরা দাঁড়াবো, তখন যখন এক নেকিও কেউ দিবে না, তখন 30 নেকির কদর বুঝে আসবে। আফশুস সালাম বাইনাকুম, একে অপরের ভিতরে ভালোবাসা বাড়বে। সাক্ষাৎ হলে একজন আরেকজনকে আমলের ভুল ধরায় দিত, আমল শিখায় দিত। এটা হলো গিফট, হাদিয়া, আমল। মুমিন মুমিনের বড় হাদিয়া হলো একটা নেক আমল। আল্লাহু আকবার। এক সাহাবী এক তাবেঈকে বলে, সাহাবী তাবেঈকে বলতেছে, এই আমার মনে চায় তোমার একটা গিফট দেই। গিফট শব্দ উচ্চারণ হইলে তো আমরা বুঝি কোন পুটলাবার লইব, বুঝি তাই না? গিফট দিব মানে হলো হয়তো 500 টাকা, নয়তো 1000 টাকা, নয়তো একটা কিছু, নয়তো একটা সামান মনে হয় দিব। কিন্তু আশ্চর্য, সাহাবী
সাহাবী তাবেঈকে বলে, আমি তোমায় একটা গিফট দিবার চাই। দেন দেন, তাড়াতাড়ি গিফট দেন। সাহাবী বলে, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়া যদি সূর্য উদয় পর্যন্ত মুসাল্লায় বসে থাকে, কেউ যদি আসরের নামাজ পড়া সূর্য ডুবা পর্যন্ত মুসাল্লায় বসে থাকে, ফজরের নামাজ পড়া সূর্য উঠা পর্যন্ত বসে থাকে, আসরের নামাজ পড়া যদি সূর্য ডুবা পর্যন্ত বসে থাকে, আর যদি কোনো আমল নাও করে, যদি ছোট্ট একটা দোয়া যদি 10 বার পরে আশার আমার দোয়াটা হলো, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাহাবী তাবেঈকে বলে, যদি এই দোয়াটা কেউ মুসাল্লায় বইসা 10 বার পড়ে, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, আগে বলেন না একটু খবরটা দিয়ে লই, মাত্র 10 বার যদি এই দোয়াটা কেউ মুসাল্লায় বইসা পড়ে, আল্লাহ তাকে 4টা গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামার ভেতরে আল্লাহ তাআলা উঠায়া দিবে। কঠিন আমল। পার্কে যায় বয়ে থাকে মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পার্কে যায় বসে সময় কাটে না দেখা বিভিন্ন স্পটে যায় যেখানে যত ইবলিসি সিস্টেম খাড়া করছে। আমাদের এলাকায় একটা আছে ফ্যান্টাসি কিংডম, আমি ওটার নাম দিছি ইবলিসি সিস্টেম। যত যত ইবলিসি সিস্টেম সব আছে ওখানে। এই সিস্টেমটাই সময় কাটে না দেখে এনে যায় ঘুরতে। জাহানামাজে বসে যদি কারোর সময় কাটে আর যদি 10 বারে দোয়া পড়ে, জাহানামাজে বসে 4টা গোলাম আজাদ করার সব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, নেকি হইছে না? মিজান ভরা নেক আমলনামায় আল্লাহ তাআলা একটা তাসবিহ বললে বান্দাকে দান করে। নেকির তো অনেক দরকার, অনেক দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হিসেবে কবুল মঞ্জুর করে নিক। জোরে বলেন আমিন। বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, আমিন বলেন। এক সাহাবী আল্লাহর রাসূলকে খেদমত করছে, ওযু শিখাইছে, ওযু করাইছে আল্লাহর নবীরে। মুসলিম শরীফের রিওয়ায়াত। আল্লাহর রাসূলকে ওযু করাই দিছে এক সাহাবী। নবীরে যে ওযু করাই দিত, নবী তার উপরে খুশি হয়ে যেত। নবীর কাছ থেকে যে যত দোয়া নিছে, ওযু করায় করায় বেশি নিছে। কারণ ওযুর পরেই তো আল্লাহর লগে দেখা হয়। আল্লাহু আকবার। কেবল ওযুটা করছে, এরপরেই তাহিয়াতুল ওযু নামাজ নবীর সুন্নাত দাঁড়ায়, আর কার লগে দেখা হয়? কেউ ওযু করায় দিছে মানে আল্লাহ মাশউকের সাথে দেখা করার জন্য দাঁড় করায় দিছে, খুশি হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে শেষ রাত্রে ওযুর পানি রেডি করে দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ওযুর লোটা বর্তন লয়ে ঘুরতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন নবীজিকে ওযু করাইছেন, ওযুর পানি দিছেন শেষ রাত্রিতে। নবীজি ওযু কইরা, শীতের দিন গরম গরম পানি ওযু বানায়া নবীজি খুশি হয়ে গেছে। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, এই ওযুর পানি কে রাখছে এখানে? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলে,
আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর এই কাজ কে করব? কই কোথায় আছে? উম্মুল মুমিনিন বলে ডাক দেন, বাইর হয়ে যাবে, আশেপাশে আছে। আল্লাহর রাসূল ওযু বানায় ডাক দিতেছে, এই আব্দুল্লাহ আসনি? আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসি তো। সিফাত থেকে বাইরে আইছে, কি ব্যাপার তুমি রাতে ঘুমাও না? শিখার মতো কিছু আছে। আব্দুল্লাহ তুমি রাতে ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবী রাতের বেলায় আরাম করেন, ঘরে গোলামি করেন, আল্লাহ পাকের ইবাদত করেন। আমি নবীজির ঘর রাতের বেলায় পাহারা দিতে থাকি, কোন মুনাফিকের আক্রমণ যেন না হয়। আমার রাসূল ঘুমায়, আমি নবীর পাহারাদার। নবীজি খুশি হয়ে গেছে, ওজোর পানি তুই রেডি করছো? জি। আল্লাহর রাসূল নিজের বুকের উপর থেকে কাপড় সরায় ফেলেছেন, ডাক দিছে না, আমার বুকে আস। বুকের ভিতরে জড়ায় ধরে আল্লাহর রাসূল দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ। নবীজির এমন এক দোয়া রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহের আমলে ইব্রাহিম আদহাম একবার গেছেন এক এলাকায় দ্বীনের দাওয়াত দিতে, তাবলীগ করতে গেছেন। যায় দেখে সুন্দর একটা মসজিদ, আর এই মসজিদের সামনে শীতের দিন একটা লোক পানি গরম করে আর গরম পানি দিয়ে ওযু করায়, গরম পানি দিয়ে ওযু করায় আর পানি গরম করে। ইব্রাহিম আদহাম ছদ্মবেশে দ্বীনের কাজ করতেছেন। ইব্রাহিম আদহাম বলে, এই লোকটাকে বলে, এই তোমারে দেখি ডেইলি তুমি পানি গরম করো আর আল্লাহর বান্দাদেরকে তুমি ওযু করাও, তোমাকে কি কেউ এর বিনিময় দেয় নাকি? লোকটা বলে, না, আমি মূর্খ মানুষ, কাঠুরিয়া মানুষ, আমার দিলে বড় ভয়, আমার নামাজ কি কবুল হয় কি হয় না। কমাস কম জামাতের সাথে মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমি ওযু করাই, আমার গরম পানির দ্বারা ওযু করে তারা নামাজ পড়লে তাদের নামাজ কবুল হইলে আল্লাহ তো আমারে কমাস কম একটা সওয়াব দান করবে। ইব্রাহিম আদহাম রাজ্যের ভিতরে এরকম মানুষ আছে, এটা দেখা খুশি হয়ে গেছে। এই তোমার কি দিলের কোনো কামনা বাসনা আছে নাকি, বলো, আমি পূরণ করব। লোকটা কয়, আমার তো আল্লাহ কোনো কিছুর অভাব দেয় নাই, কাঠুরিয়া কিন্তু, আমার কোনো কিছুর অভাব নাই, তবে আমার একটা মনের খাহিশ, মরার আগে আমি আমার রাজ্যের বাদশাহ ইব্রাহিম রে যদি দেখতাম যে রাজ প্রাসাদ বাদ দিয়ে জায়নামাজ রে আপন বানাইছে, ওই মানুষটার জিয়ারত করতে আমার মনে চায়। ইব্রাহিম আদহাম বলে, তোমার এই আশা তো পূরণ হয়ে গেল গা, এ আমার নাম ইব্রাহিম আদহাম, আমি বলকের বাদশাহ, তোমার আর একটা আশা কি? লোকটা এবার আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ তুমি না বলছিলা তোমার কাছে তোমার বান্দার আশা হইলে আশা পূরণ হয়, আমার দ্বিতীয় আশা হলো আমার জানাজাটা যেন ইব্রাহিম আদহাম পড়ায়। এই কথা বলে আকাশের দিকে তাকায়া উনি পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে কালেমা পড়ছে, আর একদিক দিয়ে রূহ বাইরে গেছে। ইব্রাহিম আদহাম নিজে এই আল্লাহর বান্দাকে গোসল দিলেন, তার জানাজার নামাজ পড়াইলেন, দাফন করলেন। মানুষ মানুষকে ওযু করাইতো, ওযু করাইতে খেদমতে খালকের কারণে তার জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, যা বলে তাই আল্লাহ তাআলা কবুল করে। এক সাহাবী আল্লাহর রাসূল রে ওযু করাইছে, আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, সালমাশ ইতা, তোমার যা মনে চায় তাই আমার কাছে চাও, যা চাইবা তাই দিব।
নবীজি বলে সাহাবীরে, হ্যাঁ আমাকে যদি কইলো না তাহলে আমরা কইতাম যে এক ফুটলা স্বর্ণ দেন, অথবা একটা পদ, দুনিয়ার একটা কিছু চাই। কিন্তু সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, ও আল্লাহর নবী আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার চাই, এটা আপনার কাছে চাই। আল্লাহর রাসূল বললেন আগায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, কারণ এত বড় জিনিস চাইছো, কই মাকামে নবুয়ত আর কই তুমি নবীর সাথে থাকবার চাও জান্নাতে, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে কিছু চাও। সাহাবী কয় আমার ছোট কিছু লাগবো না, দিলে এইটাই, তাছাড়া আর কিছু দরকার নেই, আমার দিলে এইটাই দিবেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ভালো মানুষের সাথে জান্নাতে থাকা এটা নসিব। কিছু মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষের সাথে জান্নাত দান করবে, যারা সুন্নতের পাবন্দ, যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, সুন্নতকে বড় ভালোবাসে, উম্মি মানুষ, পাবলিক মানুষ, সাধারণ মানুষ, সুন্নতের পাবন্দ, তাকে আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাত দান করবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যাদের ভিতরে সুন্নতের আমল পাওয়া যাবে তাদেরকে আল্লাহ নবীদের সাথে জান্নাত দান করবে। যাদের দাড়ি নাই তারা যদি নিয়ত করে যে আজকে দাড়ি রাখলাম, আল্লাহ নবীগণ লগে জান্নাত চাই। যারা টুপি পরতা না আগে, এখন যদি টুপিটা মাথায় দাও, সুন্নতটা পড়ার অভ্যাস করো, আর যদি আল্লাহ সুন্নত মানা শুরু করলাম, নবীগণ লগে জান্নাত চাই, তাহলে কোরআন ওয়াদা করছে দিবে ইনশাআল্লাহ। বলুন যায় না এরকম ধীরে ধীরে কসকে ইনশাআল্লাহ, তুই ইনশাআল্লাহ কইলি না, জোরে কয় ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ, সুন্নত মানবো ইনশাআল্লাহ, বলো এই পিচি পিচি যুবক সব জোরে বলো ইনশাআল্লাহ, হাত তুলে ওয়াদা করো সুন্নত মানবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। লাভ কি হবে? নবীর সাথে আল্লাহ জান্নাত দিব, সিদ্দিকের লগে জান্নাত দিব, শহীদের লগে জান্নাত দিব, ওলিদের সাথে জান্নাত দিব। কিন্তু এই সাহাবীর তো গোল্ডেন চান্স। নবীজি নিজে সাহাবীরে কয় সালমাশি তা যা চাবি তাই দিমু, কি চাস কহ। আমরা তো আর নবীরে পাইতেছি না। সাহাবী নবীর লগে জান্নাত চায়। হ্যাঁ, এমন মানুষ অবশ্যই পাওয়া যায় যে 22 বছর 25 বছর যাবত বয়ান করতেছি, জায়গায় জায়গায় যাই, আমি তো আমারে চিনি, আমার মতো একটা কমিনা মানুষ, আমার মতো একটা নালায়েক মানুষ, আমাকেও অনেকে বলে হুজুর আপনার লগে জান্নাতে থাকতে চাই। আমার মতো একটা খারাপ লোকের যদি কেউ কয় আপনার লগে জান্নাতে থাকতে চাই, তাহলে সাহাবী যখন রাসূলরে বলছে কিরকম কায়দায় বলছে। সাহাবী রাসূলকে বলতেছে ও আল্লাহর নবী আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বলে বেশি বড় কিছু চেয়ে ফেলছো, আরেকটু ছোট করে চাও। সাহাবী বলে না, আমার এইটাই লাগবে, আমার আর কিছু দরকার নাই, আমি আপনার সাথে জান্নাতের রেফাকাত চাই, মুরাফাকাত ফাকাত চাই, রেফাকাত ফিল জান্নাহ, এটা আপনার কাছে কামনা করি, রেফাকাতুকা ফিল জান্নাহ। আল্লাহর রাসূল এটা দোয়াও শিখাইছেন, ও মুরাফাকাতাল আম্বিয়া, আল্লাহুম্মা ইন্নী نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزول الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء। ও আল্লাহ
নবীদের সাথে জান্নাতের রেফাকাত চাই। সাহাবী বলে, নবী আপনার লগে জান্নাতে থাকতে চাই, আর কিছু নেই, মানে এটাই দিতে হইব। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, যেহেতু চাই ফেলছস, যা থাকবি, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবি।